হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় কৃষ্ণ ভক্তের জয়, জয় রাধা কৃষ্ণের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হইল ভগবানের ভক্তের মধ্যে দুই প্রকার ভক্ত। এক ভক্ত হইল চাওয়া পাওয়ার জন্য, আরেক ভক্ত হইল তার চায় কিন্তু চাওয়ার মধ্যে ব্যতিক্রম হয় আর। যেমন একজন হইল হেতুকি, অর্থাৎ বিনিময় করে, সে বিনিময় চায়। আর একজন হলো অহতিক, তার এই জগতের কিছু চায় না। এই দুই রকম ভক্ত সম্বন্ধে আমি আলোচনা করছি। এই হেতুকি অর্থাৎ বিনিময় করেন। কিরকম বিনিময় করেন? যে আমি তোমার নিকট প্রার্থনা করছি, এর বিনিময় যাহা কামনা করছি, হে কৃষ্ণ তুমি আমার সেই কামনা বাসনা পূরণ করো। হে কৃষ্ণ ভগবান আমাকে ধন সম্পদ দাও। এই যে ওই ব্যক্তি প্রার্থনা ঠিকই করে, কিন্তু তার প্রার্থনার মধ্যে সর্বদা চাওয়া পাওয়া কামনা বাসনা থেকেই যায়। এই যতই ভগবানকে প্রার্থনা করতেছে ঠিক আছে, সে কিন্তু ভগবানের ভক্ত, তাও ঠিক, কিন্তু তার ওই প্রার্থনার সময় তার মনের গতিটা ওই চাওয়ার দিকে সবসময় থাকে। এই চাওয়ার দিকে থাকলে কি হয়, তার ভিতরে কিন্তু প্রেম ভক্তি তখন জাগ্রত থাকে না। তার সেই চাওয়ার জন্যই সে কিন্তু যতই ভগবানকে ভজন করতেছে, সে কিন্তু তার মনের ভিতরে কিন্তু ওই চাওয়াটা থাইকেই যায়। এখানে সেই যতই চায়, কিন্তু চাওয়ার ভিতরে কিন্তু ভগবান তা কিন্তু তার এই যে চাওয়া পাওয়ার কামনা বাসনা থেকে যায় যে, তাই তার প্রেম ভক্তি জাগ্রত হয় না ঠিক আছে, কিন্তু প্রাপ্তি বস্তু ঠিকই পেয়ে থাকে। আর ভগবানের প্রেম ভক্তি থেকে সে দূরে চলে যায়, কারণ সে অমূল্য সম্পদ চিনতে পেরেও পেরে না, সে পায় না, বোঝে না। সে অস্থায়ী সম্পদ গ্রহণ করলেন, সে অমূল্য জিনিস কি সে কিছুই বুঝতে পারলেন না। এই জগতে আমরা বলতে পারি যে এই জগতে চাওয়া পাওয়া কোনো শেষ নাই। যত চাইবে তার অধিক বাকি থাকবে, কিন্তু এমন কেউ বলতে পারবো না যে আমার চাওয়া পাওয়া শেষ হয়েছে। যারা চায় কিন্তু তার কিন্তু অনেক আরো বাকি থাকে। এই হেতু কি চাওয়া বা এই অবস্থা হয়েই থাকে। হয়তো বলতে পারি ভগবানের কাছে না চাইলে কার কাছে চাইব? চাইতে নিষেধ নাই, যদিও বিনিময় হয় তবুও সে ভগবানের ভক্ত। এমন লোক আছে নিজে যা করে তাই ঠিক মনে করে, আমি যা করি আমার দ্বারা করি, ভগবানের প্রার্থনার কি প্রয়োজন? সে ভগবানের থেকে অনেক দূরে থাকে। সে মনে করে যে আমি সব কিছু, যে আমি কাজ করি, আমার কাজের বিনিময় বা আমার যে আমি পাইতেছি, এখানে ভগবানের কি আছে? তো এই ধরনের লোকের থেকে এই হেতুকি ভক্ত উত্তম, কারণ ভগবানকে সে স্মরণ করে। যদিও তার চাওয়া পাওয়া থাকে, সে কিন্তু ভগবানকে স্মরণ করতেছে, সে তাই এই জন্য সে কিন্তু ভগবানের ভক্ত। এই যদি ভগবানের ভক্ত হয়, ভগবান তার যেভাবেই ভজন করুক না কেন, ভগবান তার সেই মনের ভাব বা গতি সে পূরণ করে দেয়। এখন আমরা আসি এই অহেতুক ভক্তের প্রার্থনা কীরকম।
এই ভগবানের অনেক নাম আছে, প্রত্যেক নামে তার সমস্ত শক্তি আছে। যে নাম ধরে স্মরণ করুক, স্মরণের সময় তার কোনো সময় দরকার পড়ে না, আবার নিয়মেরও কোনো দরকার নাই। ভগবানকে এই স্মরণ করা বা ভগবানকে ডাকার জন্য কোনো নিয়মের প্রয়োজন নাই, কারণ সে সর্বদাই ডাকতে পারে, হাঁটতে ডাকতে পারে। তারপরে এমনকি পায়খানা প্রস্রাব করলো মানুষ, কিন্তু ওই সময় যদি কোনো অসুবিধায় পড়ে তাও ভগবানকে স্মরণ করতে পারে। এই ভগবানের স্মরণের কোনো সময়ও নির্দিষ্ট নাই এবং তার এই নিয়ম কানুনও নাই। তাই হে ভগবান, এখন যে এই প্রার্থনা করতেছে অহেতুক, এই অহেতুক ভক্ত কীরকম বলতেছে, হে ভগবান, এমন তোমার কৃপা, আমার দুর্ভাগ্য তোমাকে স্মরণ করতে আমি পারি না। তার চাওয়াটা তো এই ধরনের। আর বলে যে আমি ধন চাই না, জন চাই না, সুন্দরীও চাই না, চাই না বাক্য প্রতিভা। হে জগদীশ, জন্মে জন্মে ঈশ্বর স্বরূপ তোমাকে যেন আমার অহেতুক ভক্তি থাকে। এই যে চাওয়া দেখেন, এই চাওয়াটা হলো অন্যরকম। তার কিন্তু নিজের জন্য কিছু চাইতেছে না, আরও সে চাইতেছে, হে নন্দসুত কৃষ্ণ, বিষম এই সংসার সমুদ্র, আমি তোমার দাস, এই সমুদ্র ডুবে আছি, দয়া করে আমাকে তোমার পদকমলের ধূলিকণা বলে মনে করো। এই যে চাওয়া, এই চাওয়া কিন্তু অন্যরকম। আবার সেই অহেতুক ভক্ত আর একটা প্রার্থনা করতেছে যে তোমার নাম গ্রহণে কবে আমার নয়ন দিয়ে অশ্রু জ্বলবে, কবে আমার মুখের কথা গদগদ হয়ে উঠবে, কবে আমার দেহ হতে রোমাঞ্চিত হবে। এই ভক্তের এমনই চাওয়া, সে এ জগতের কিছু সে চাইতেছে না। আমার কৃষ্ণ বিরহে মুহূর্ত হয়েছে যোগ, নয়ন হয়েছে বর্ষ এবং জগৎ হয়েছে শূন্য। হে কৃষ্ণ ভগবান, তোমার বিরহ, তোমার যদি আমি স্মরণ না করতে পারি, এক মুহূর্ত মনে হয় যেমন আমার এক যোগ, সত্য তেতা দাপর কলি, এই চারটায় এক যোগ। আমার মনে হয় যেমন আমি এক যোগ পর্যন্ত তোমাকে হারা হয়ে আছি। আর নয়ন হয়েছে বর্ষা, মানে কি আমি নয়ন দেয়া সবসময় এই তোমার বিরহে আমি এই নয়নের জল আমার পড়তেছে, আমার এই বাড়ি ধারায় এই প্রেম বরিশন হইতেছে এবং জগৎ হয়েছে শূন্য। তোমাকে যদি আমি স্মরণ করতে না পারি, তোমার প্রার্থনা না করতে পারি, আমার মনে হয় যেন এই জগৎ খুব শূন্য। আচ্ছা, যাই হোক, এই আমি দুই রকম ভক্তের কথা বললাম। আমাদের এই জগতের ভক্ত দুই প্রকারই থাকে। হেতু কি, কিছু চাওয়া পাওয়ার জন্য, যেমন হেতুকির মধ্যে চাওয়া আবার বেশ কম আছে। কেউ স্বর্গ চায়, কেউ বৈকুণ্ঠ চায়, কেউ মুক্তি চায়। এই যে চাওয়া পাওয়া, ভগবান কিন্তু ঠিকই তার এটি পূরণ করে। তবে সে কিন্তু সবই লাভ করতে পারে, স্বর্গ লাভও করতে পারে, বৈকুণ্ঠ লাভও করতে পারে, এমনকি যে কামনা করছে সবই ভগবান পূরণ করতে পারে। কিন্তু এই ভজনের ভিতরে কি হয়, আমাদের এই এই যে আমার চাওয়ার জিনিসটা কিন্তু কাজ করে, তখন কিন্তু প্রেম ভক্তি উদয় হয় না। এক প্রকৃত ভক্ত কিন্তু সে প্রেম ভক্তির কাঙ্গাল হয়ে থাকে। আর যারা অহেতুক, তারা কিন্তু কামনা বাসনা তাদের ভিতরে থাকে না, যদিও চায়, তাদের চাওয়াটা অন্যরকম। সেই যেন তোমাকে আমি জন্মে জন্মে তোমার চরণের ধূলিকণা হইতে পারি। এই যে চাওয়াগুলি, সে কিন্তু এইভাবে চাইতে আছে, আমার যেন অহেতুক ভক্তি থাকে,
হ্যাঁ, আর তোমাকে আমি সর্বমুহূর্ত যেন না হারাই, এই চাওয়া হলো দুই রকম, ওই অহেতুক আর হেতুক। হরে কৃষ্ণ। যাই হোক, আমি যে আলোচনা করলাম এতে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ। আমি আমি একজন নগণ্য বা অপরাধী, আমার মুখে এই কৃষ্ণ কথা বলতেছি, এটা শুধু আপনাদের কৃপায়। আসলে আমার কোনো শক্তি নাই, আপনাদের কৃপাতে, এবং কৃষ্ণ কৃপা করে, এই জন্য আমি দু এক কথা বলি। যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।